আসসালামু আলাইকুম। টমেটো চাটনি রেসিপি। এই জায়গার মধ্যে কিছু আপনার এগুলার চুয়া বাইম কই আমরা একটু টক টক থাকে ভিতরে টমেটো না চুয়া বাইম এটা। এরপরে আপনার এগুলা দিয়ে বেশিরভাগ মানুষে খাড়া খায়। টক খাড়া রান্না করলে খুবই মজা হয় এই টমেটোগুলো। আমি সিজনের টাইমে এগুলো সবসময় কিনি। এরপরে যার 5-6টা লইলাম, লওয়ার পর অল্প একটু তেল আর একটু লবণ দিয়ে এগুলারে ঢাকা দিয়ে রাখি দিলাম। ঢাকাটা উল্টাই এপিঠ এপিঠ চাপিয়ে আবার এগুলারে একটু উল্টাই দিয়ে বাকি পিঠ আপনি সিদ্ধ অল্লাই একটু ঢাকা দিলে নরম হয়, টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় কিনা এটার লাই ঢাকাটা দেন। এবার সেই ফিট করে উল্টাই দিয়ে আবার ঢাকা দিয়ে রাখি দিই। ঢাকাটা উল্টাই এবার আপনার রেগুলার আবার একটু লাড়ি সাড়ি টমেটোগুলা গোটা দিলে হয় কি আপনার আর পানিটা বাইরে যায় না, পানিটার মিন্দে বেশি মজা, একটু টক টক লাগে। পরে আপনার মরিচ দিয়ে করলে মাখলে বেশি মজা লাগে খাইতে। এরপরে এগুলারে চাপি লইলে এগুলা রেডি হয়ে গেছে। এবার এগুলারে উডে হালাই মেফিট হেফিট করি ভালো করে করে নিলাম। মুখের সাইডটা একটু কাঁচা থাই যায় কিন্তু আমরা শক্ত থাই যায়, এটালে একটু চাপি চাপি করে এবার উডে হালাই দিয়ে উডে এবার চুলার মধ্যে একটা কড়াই বসাই দিয়াম। 2টা শুকনা মরিচ যে যেরকম জাল খান ওরকম দিবেন। শুকনা মরিচ, লবণ, পেঁয়াজ দিলাম, বিলাতি ধনিয়া পাতা কুচি করে লইলাম। এরপরে শুকনা মরিচগুলা ডলি আপনার বিচিগুলা রাখলাম, উপরের খোসাটা ফালাই দিয়ে টোগায় টোগায়। এরপরে এগুলারে ভালো করে হাত দিয়ে কসলাই মাখি নিয়ে এবার মাখা হয়ে গেছে এবার দিয়ে আমার জায়গায় টমেটোর তো উপরের খোসাগুলা আপনার করে ফালাই দিয়ে তো আপনার আইস লাগতো না ভর্তা। এই যে এগুলা প্লাস্টিকের মতন এগুলা উপর তো না হালাই দিলাম। এরপরে অনেক গরম ধরতে পারি না, একটা চামিচ দিয়ে এগুলারে একটু ঠান্ডাও করে নিয়ম, একটু নরম করে নিয়ম। মুখের সাইড তো আপনার একটু শক্ত থাইয়ে যায়। এরপরে এগুলারে ভালো করে আপনার মিক্স করে নিই পেঁয়াজ, ধনিয়া পাতা, শুকনো মরিচের লগে। একটু জাল জাল হইলে ভর্তাটা মজা লাগে, কিন্তু আমরা তো জাল কম খাই, এটালে অল্প করে দিচ্ছি মরিচ। এরপরে এগুলারে এবার চামিচটা ওরা হালাইম। ভর্তাটা ঠান্ডা হয়ে গেছে, একটু সরিষার তেল দিয়ে দিলাম। এই সরিষার তেলে যা আরও টমেটোর ভর্তার চাটনিটা খুবই মজা হয়। এরপরে এগুলারে হাত দিয়ে একটু কসলাই একটু নরম করে একটু নরম করে নিলাম। নিলে এই চাটনিটা রেডি হয়ে গেছে। যদি আপনার কাছে ভালো লাগে চাটনি রেসিপিটা, তাইলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়েন। আসসালামু আলাইকুম। এইভাবে একবার হইলো এই চাটনিটা করি খাই দেখেন, খুবই মজা।